দৈনিক বা প্রতিদিন আমরা কেমন করে পূজা করব? পুজো মন্দিরে কি কি জিনিস আমরা রাখতে পারি? ঠাকুরঘর কোন স্থানে হওয়া উচিত? এছাড়াও পূজা করার সময় কোন কোন জিনিসগুলো আমাদের খেয়াল রাখা উচিত আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব। প্রথমেই বলবো, পূজা মন্দির কোথায় থাকা উচিত। শাস্ত্রমতে বাড়ির উত্তর পূর্ব কোণে ঠাকুরঘর রাখা অত্যন্ত শুভ বলে মানা হয়। যারা নতুন বাড়ি কিনছেন বা ফ্ল্যাট কিনছেন তারা কিন্তু সর্বপ্রথম দেখে নেবেন বাড়ির কোন স্থানে পূজা মন্দির আছে। অবশ্যই এই জিনিসটি আপনারা দেখে নেবেন। অনেকের প্রশ্ন থাকে যে আমাদের গৃহে জায়গা অনেক কম, আমরা যে ঘরে থাকি সেই ঘরে কোণে ঠাকুরঘর করেছি, আমরা কি করব? ঘরের জায়গা কম থাকলে অবশ্যই তা করা যাবে। যে ঘরে ঠাকুর রাখছেন সেই ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন, সুগন্ধি ব্যবহার করুন, ঘরটাকে খুব সাজিয়ে গুছিয়ে রেখে দিন। ঘরের জায়গা ছোট হতেই পারে, কিন্তু সেটার পবিত্রতা শুদ্ধতা আপনার হাতে। যেখানেই ঠাকুর মন্দির রাখুন, ভক্তি ভরে শ্রদ্ধার সাথে ভগবানকে ডাকুন, পূজা করুন। সবার ওপরে ভক্তি, ভক্তিতেই ভগবান সাড়া দেন। বাড়ির ঠাকুর মন্দিরে ভাঙা মূর্তি রাখা উচিত নয়। ভাঙা মূর্তি পূজা কখনো করবেন না, এতে বাস্তুদোষ তৈরি হয়। বসে পূজা করা যায় না দাঁড়িয়ে পূজা করতে হয়, এই রকম প্রশ্ন অনেকের মনেই থাকে। আপনার যেমন সুবিধা তেমনভাবেই পূজা করুন। দাঁড়িয়ে অথবা বসে দুইভাবেই পূজা করা যায়। বয়স্ক মানুষেরা অনেকক্ষণ বসে পূজা করতে পারেন না বা অনেকক্ষণ দাঁড়িয়েও থাকতে পারেন না। তারা কিন্তু অবশ্যই চেয়ার বা টুল ব্যবহার করে পূজা করতে পারেন, এতে কোনো সমস্যা হয় না। আমাদের আরও একটি জিনিস খেয়াল রাখা দরকার। ঠাকুর ঘরে পুরানো শুকনো ফুল কখনোই জমিয়ে রাখবেন না। প্রতিদিনের ফুল পরিষ্কার করে দিন। ঠাকুর ঘরে ধূপকাঠির ছাই, দেশলাই এগুলো রোজ পরিষ্কার করে দিন। এগুলো পরিষ্কার না করলে নেগেটিভ এনার্জি কিন্তু বৃদ্ধি পায়। আপনার ঠাকুর মন্দির অথবা ঠাকুর ঘর যখন মুছবেন তখন অবশ্যই পরিষ্কার জল দিয়ে মুছুন। যে জল দিয়ে আপনি ঘর মুছবেন সর্বপ্রথম ঠাকুর ঘরকে মুছে নিন। এটি অবশ্যই খেয়াল রাখা দরকার। চুরি করা ফুলে ভগবানকে কখনো পুজো দেওয়া উচিত নয়। অন্যের গাছের ফুল তাকে না জিজ্ঞাসা করে পারমিশন না নিয়ে কখনো তুলবেন না। সে যদি ফুল নিতে অনুমতি দেয় তবে অবশ্যই সেই ফুল পুজোর কাজে ব্যবহার করুন। কেউ হয়তো খুব কষ্ট করে ফুল গাছ করেছে, আপনি যদি সেই গাছের ফুল চুরি করে তোলেন তবে যার গাছ তার মনে কষ্ট দেওয়া হয়। এতে পুণ্যের থেকে পাপ বেশি হয়। যদি কোনো দিন ফুল না পাওয়া যায় তবে শুধু চন্দনের টিকা ভগবানকে পরিয়ে পুজো দিন। নিজের বাড়িতে নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছের ফুল যদি ভগবানের পায়ে দিতে পারেন তাতে অনেক বেশি পুণ্য লাভ হয়। সে যদি একটি ফুল হয় তাও ভালো। আপনার ঠাকুর মন্দিরে সবসময়ের জন্য এক ঘটি জল রেখে দিন। অবশ্যই চাপা দিয়ে রাখতে হবে। প্রতিদিন সকালে পূজা করার সময় ওই জল পাল্টে দিন, অথবা
অন্য ঘটিতে আবার জল দিন এবং আগের দিনের ঘটিটি তুলে নিন। এটি অবশ্যই রোজ করুন। আপনার ঠাকুর মন্দিরে সকল দেবদেবীর উদ্দেশ্যে এই 1 ঘটি জল রাখা একান্ত জরুরি। পূজা করার সময় আরও যে বিষয়গুলি খেয়াল রাখবেন, প্রতিদিন সন্ধ্যা অথবা সকালে যে কোনো সময় ধুনো দিন। বাড়িতে ধুনো দিলে নেগেটিভ এনার্জি দূর হয়। ধুনোর সাথে যদি শুকনো নিম পাতা সপ্তাহে 1 দিন দেওয়া যায় তবে তা আরও ভালো। বাস্তুদোষ, নেগেটিভ এনার্জি এগুলো দূর হয়। পূজা করার সময় কর্পূর আরতি অবশ্যই করবেন। ঠাকুরের সামনে কর্পূর আরতি করার সাথে গোটা ঘর এই কর্পূরটি ঘোরান। ঘরের পজিটিভ এনার্জি অনেকটা বৃদ্ধি পাবে এবং যে কোনো কাজে বাধা আসলে তা ধীরে ধীরে কেটে যাবে। পূজা পাঠের সময় যে বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন সেটি হলো কালো ও নীল পোশাক পরে কখনো পূজা পাঠ করবেন না। মহিলা পুরুষ নির্বিশেষে এটি মেনে চলুন। পূজা পাঠ করতে হয় সবসময় হলুদ রঙের পোশাক পরে। হলুদ পোশাক পরে পুজো পাঠ করলে তা অত্যন্ত শুভ বলে মানা হয়। পূজা করার সময় যে ফুল আপনি ভগবানকে নিবেদন করবেন সেই ফুলে অবশ্যই চন্দন মাখিয়ে নেবেন। চন্দন মাখিয়ে তবেই কিন্তু ফুল ভগবানকে অর্পণ করতে হয়। এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। নিত্য পূজার সাথে যে কাজটি নিত্য বা রোজ করতে হয় তা হলো তুলসী গাছে জল দেওয়া। তুলসী গাছে প্রতিদিন জল দেবেন, সাথে একটি বাতাসা দিতে ভুলবেন না। এই কাজটি করলে সংসারে ধীরে ধীরে উন্নতি ঘটতে থাকে। নিত্য পুজোর সময় আরও একটি বিষয় অবশ্যই খেয়াল রাখা উচিত, সেটি হলো সূর্য প্রণাম করা। নিত্য সূর্য প্রণাম করবেন। নিত্য সূর্য প্রণাম করলে জীবনে উন্নতি ঘটে এবং আপনার কাজের স্থানে যদি বাধা আসে তা কেটে যায়। পূজার শেষে কতবার শঙ্খ বাজাবেন? 3 বার শঙ্খ বাজাবেন। 3 বারের বেশি শঙ্খ বাজানো কখনো উচিত নয়। 3 বার শঙ্খ বাজানোর অর্থ হল ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে আহ্বান করা। প্রদীপ জ্বালানোর সময় অনেকে একটি সলতে তেল দিয়ে জ্বালিয়ে দেন। এটি কিন্তু ভুল পদ্ধতি। যে সলতেটি জ্বালাচ্ছেন তার বুকের মাঝ বরাবর অন্য আরেকটি সলতে দিতে হয়। কিছুটা যোগ চিহ্নের মতো দেখতে হয়। এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখা উচিত। পূজা করার সময় ভগবানের উদ্দেশ্যে যে জল দেওয়া হয় তাতে অবশ্যই সামান্য গঙ্গা জল মেশানো উচিত বা মেশাতে হয়। যদি কোনো দিন বা কোনো সময়ে গঙ্গা জল যদি পাওয়া না যায় তবে আপনি সেই সময় মা গঙ্গাকে স্মরণ করবেন এবং তাকে প্রণাম জানাবেন। তাহলে সেই জল শুদ্ধ হয়ে যায়। এই কাজটি অবশ্যই করবেন। মহাদেবের মাথায় জল ঢালার সময় কখনোই তর্জনী আঙুল ব্যবহার করবেন না। ঠাকুরের আসনে ঠাকুরের মুখ সবসময় দক্ষিণ দিকে অথবা পশ্চিম দিকে মুখ করে রাখবেন। অর্থাৎ আপনি যখন পুজো করবেন তখন আপনার মুখ যেন সবসময় উত্তরমুখী অথবা পূর্বমুখী যেন হয়ে থাকে। ফুঁ দিয়ে কখনো ধূপকাঠি অথবা প্রদীপ নেভাবেন না। নিত্যদিনের পুজোয় এই ছোট ছোট জিনিসগুলি অবশ্যই খেয়াল রাখা উচিত,
যা আমাদের সংসারে বয়ে আনবে সুখ, সমৃদ্ধি এবং শান্তি। ওম নমঃ শিবায়।